বিসমিল্লাহির রহমানির রহিম। তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন প্রোগ্রামে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। বরাবরের মতো আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে ডিগ্রির পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের সাথে আমরা ডিগ্রির প্রকারভেদ এবং সেই ডিগ্রিগুলো কাকে বলে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে তোমাদেরকে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরের কিছু নিয়ম আলোচনা করব এবং সেই অনুযায়ী পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরের রুল 1। সেন্টেন্সের প্রথমে ব্যবহৃত নো আদার এবং অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি এর পূর্বে ও পরে ব্যবহৃত অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ উঠে যায়। অর্থাৎ পজিটিভ ডিগ্রিকে যখন কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব তখন এই বিষয়গুলো কি উঠে যাবে। সেন্টেন্সের শেষের নাউনটি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে প্রথমে বসবে। অর্থাৎ আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিটা পরিবর্তন করব তখন শেষের যে নাউনটা আছে সেই নাউনটিকে আমরা কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্ট হিসাবে প্রথমে বসাবো। তারপরে দেখো অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, অর্থাৎ যে সেন্টেন্সটা দেয়া থাকবে সেই সেন্টেন্সের পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম করব। অর্থাৎ যে ডিগ্রিটা দেওয়া আছে তোমরা জানো যে প্রত্যেকটা ডিগ্রি 3টা ফর্ম আছে: পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। অর্থাৎ যখন যে ডিগ্রি করব সেই অ্যাডজেক্টিভটাকে ওই ডিগ্রিতে আমরা রূপান্তরিত করব। তারপরে কি করব, কম্পারেটিভ ফর্মের পর দেন এনি আদার বা দেন অল আদার বসাবো। তারপরে শেষে করব, সব শেষে নো আদারের পর থেকে ভার্বের পূর্বের অংশটি বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিচের উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি একটু ক্লিয়ার করব। দেখো এখানে পজিটিভ ডিগ্রির একটা উদাহরণ দেওয়া আছে: নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা। দেখো আমরা নিয়মে বলেছিলাম রুলসে যে শেষের যে নাউনটা আছে কম্পারেটিভ ডিগ্রি করার সময় সেই নাউনটা আমরা সেন্টেন্সের শুরুতেই বসাবো। এখানে দ্য পদ্মা শেষের সাবজেক্ট, অর্থাৎ শেষের নাউন, এটাকে আমরা সাবজেক্ট হিসাবে প্রথমে বসাইছি। তারপরে দেখো এরপরে আমরা কি বসাবো বলেছি, ভার্ব বসাবো। অর্থাৎ এখানে আমরা খেয়াল করে দেখি যে ভার্বটা ইজ, ভার্ব কি ইজ, তাহলে আমরা কি বসালাম, দ্য পদ্মা। তারপরে ভার্ব কি বসালাম, ইজ। এরপরে বলা হয়েছে যে পজিটিভ ডিগ্রি যেটা, অর্থাৎ এখানে পজিটিভ ডিগ্রি বিগ, এই বিগের কম্পারেটিভ ফর্ম বসাবো। যেহেতু আমরা কম্পারেটিভে রূপান্তরিত করছি সেহেতু আমরা বিগের কম্পারেটিভ ফর্ম বসাবো। আমরা জানি বিগের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, আর এইটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট। আমাদের এখানে দরকার হচ্ছে বিগার, তাহলে আমরা বসালাম কি, দ্য পদ্মা ইজ বিগার। দেখো আমরা বলেছি যে অ্যাডজেক্টিভটা, অর্থাৎ কম্পারেটিভ ফর্ম যেটা আমরা বসাবো সেইটার পর দেন এনি আদার বসাবো অথবা দেন অল আদার বসাবো। এখানে আমরা দেন এনি আদার বসাবো। দেন এনি আদার বসালাম, তাহলে দ্য পদ্মা ইজ বিগার দেন এনি আদার। এবার বলেছিলি যে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অংশ, অর্থাৎ দেখো এখানে নো আদারের পর শুরু হয়েছে রিভার দিয়ে আর ভার্বের পূর্বে শেষ হয়েছে কি, বাংলাদেশ দিয়ে। তাহলে আমরা কি বসাবো,
দ্য পদ্মা ইজ বিগার দ্যান এনি আদার রিভার ইন বাংলাদেশ। এখানে এটা আমরা যদি এটা তোমার বাংলা করি তাহলে কি হবে, এটার বাংলা দেখো, নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ পদ্মা। বাংলাদেশে পদ্মার মতো অন্য কোনো বড় নদী নাই। এখানে দেখো দ্য পদ্মা ইজ বিগার দ্যান এনি আদার রিভার ইন বাংলাদেশ, এটার মানে দেখো যে বাংলাদেশে পদ্মা অন্য যে কোনো নদীর চেয়ে বড়। অর্থাৎ এখানে আমরা যে ইয়েটা করছি সেটা হচ্ছে যে তোমার পজিটিভ থেকে কম্পারেটিভে রূপান্তর করছি, গঠনগতভাবে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু অর্থগতভাবে আমরা একই থাকছে। দেখো পরের উদাহরণটি দেখো, পজিটিভ ডিগ্রি, নো আদার মেটাল ইজ সো ইউজফুল অ্যাজ আয়রন। দেখো শেষের নাউনটা কি, আয়রন। আয়রনটাকে আমরা প্রথমে বসিয়ে দিয়েছি, তারপরে কি ভার্ব ইজ, আয়রন ইজ, তারপরে ইউজফুলের কম্পারেটিভ ফর্ম, আয়রন ইজ মোর ইউজফুল। তারপরে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা বলেছি যে নো আদার থাকলে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান এনি আদার বসাবো। তাহলে আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল, আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল। তোমাদেরকে অবশ্যই এই যে অ্যাডজেক্টিভের প্রত্যেকটা ফর্ম তোমাদেরকে জেনে রাখতে হবে। এখানে ইউজফুলের অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর ইউজফুল। এক্স লেভেল বিশিষ্ট যে সমস্ত অ্যাডজেক্টিভ আছে সাধারণত সেই সমস্ত অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা ইআর বা ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করি। আর এক্স লেভেলের বেশি যেগুলা অর্থাৎ 2, 3, 4 এর অধিক হলে আমরা কি করি, কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আমরা বসাই মোর আর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে বসাবো মোস্ট। এখানে ইউজফুল অর্থাৎ 2টা সিলেবল মনে হচ্ছে আর কি, 2টা সিলেবল উচ্চারণ হচ্ছে ইউজফুল, তাই এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইউজফুল। দেখো আরেকটা উদাহরণ দেখো, নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাকিব। দেখো এখানে আমরা ওই বরাবরের মতোই শেষের নাউনটি সাবজেক্ট করেছি, শেষের নামকে তোমরা সাবজেক্ট করো রাকিব, তারপরে ভার্ব হচ্ছে ইজ, রাকিব যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু এরপরে ভার্ব হবে ইজ। তারপরে দেখো এরপরে যে আমাদের ডিগ্রিটা আছে পজিটিভ ডিগ্রি গুড, এইটার কম্পারেটিভ ফর্ম বেটার, রাকিব ইজ বেটার। তারপরে আমরা কি বলেছি যে নো আদার যুক্ত থাকলে আমরা দ্যান এনি আদার বসাবো, রাকিব ইজ বেটার দ্যান এনি আদার। তারপরে বলেছি যে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, তাহলে স্টুডেন্ট ইন দ্য ক্লাস, রাকিব ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। অর্থাৎ রাকিব ক্লাসের অন্য যে কোনো ছাত্রের চেয়ে ভালো। এবার আমরা দেখব রুল 2 কি বলে। রুল 2 দেখো, পজিটিভ ডিগ্রি এর শুরুতে যদি ফিউ থাকে বা ভেরি ফিউ থাকে সেই ক্ষেত্রে সেন্টেন্সটিকে কম্পারেটিভ করার সময় কি করব আমরা, দেখো পজিটিভ ডিগ্রির পূর্বে ও পরে ব্যবহৃত অ্যাজ ডট 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 অ্যাজ বা সো ডট 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 অ্যাজ এবং ফিউ বা ভেরি ফিউ উঠে যায়। দেখো কিভাবে হয় বিষয়টা, আমরা পরবর্তীতে উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও পরিষ্কার হব। দেখো নিয়ম দেখো চেঞ্জ করার, শেষের নাউনটি সেন্টেন্সের প্রথমে বসে, অর্থাৎ আমরা 1 নম্বর রুলসে যেটি করেছি যে শেষের নামটি সেন্টেন্সের প্রথমে বসে, এখানেও আমরা তাই করব, শেষের নাউনটি সেন্টেন্সের প্রথমে বসাবো। তারপরে দেখো পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ পজিটিভ যে ডিগ্রিটা থাকবে সেই ডিগ্রিটার আমরা কম্পারেটিভ ফর্ম করব। তারপরে দেখো আমরা নো আদার থাকলে কি বসাবো বলেছিলাম, নো আদার যুক্ত সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দ্যান এনি আদার বসাবো। আর এখানে আমরা ফিউ বা ভেরি ফিউ থাকলে আমরা কি বসাবো, দ্যান মোস্ট আদার বা দ্যান ফিউ আদার। তারপরে দেখো ফিউ বা ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অংশটি বসে। তাহলে আমরা এই বিষয়টি আমরা একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার জেনে নিই। দেখো এখানে পজিটিভ ডিগ্রি একটা উদাহরণ, ফিউ মেটালস আর অ্যাজ প্রিসিয়াস অ্যাজ গোল্ড। তাহলে দেখো তোমরা পরিবর্তন করার ক্ষেত্রে কী করবা, শেষের যে নাউনটা, অর্থাৎ এখানে শেষের নাউনটা কি গোল্ড, এটা সাবজেক্ট হিসাবে আমরা
কম্পারেটিভ ডিগ্রির সেন্টেন্সের প্রথমে বসাবো। গোল্ড বসিয়ে দিলাম। এখানে আগের যে উদাহরণটা আমরা দেখিয়ে দিয়েছিলাম সেই উদাহরণে কি ছিল, সেই উদাহরণে ছিল ইজ। এখানে দেখো ফিউ মেটালস, যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট সেহেতু আমরা ভার্ব হিসেবে আর নিয়েছি। এখানে দেখো শেষের নামটি গোল্ড, এখানে গোল্ড হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা এখানে আর না বসিয়ে কি বসিয়েছি ইজ। এই রুলসটা তোমাদেরকে জেনে রাখতে হবে যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ইজ বসাবো ভার্ব হিসাবে, আর অন্য ক্ষেত্রে টেন্সের ক্ষেত্রেও আমরা ইজ বসাবো। দেখো তাহলে গোল্ড ইজ। এইবার আমরা কি করলাম, পজিটিভ ডিগ্রি যেটা প্রিসিয়াস, এই ডিগ্রিটাকে এখন আমরা কি করব, এই ডিগ্রিটা আমরা কি করব, এই ডিগ্রিটা হচ্ছে এইখানে একটা ভুল আছে, এখানে মোর প্রিসিয়াস হবে, এখানে হবে মোর প্রিসিয়াস, মোর প্রিসিয়াস। more precious. Gold is more precious than most other metals. Gold is more precious than most other metals. পরের উদাহরণটি দেখো, very few animals are as strong as the lion. দেখো তোমরা লক্ষ্য করো ভালো করে, কি করবা, শেষের যে নাউনটা অর্থাৎ শেষের নাউন কি আছে, দ্য লায়ন। দ্য লায়ন কম্পারেটিভ ডিগ্রি করার সময় প্রথমে বসাবা। দ্য লায়ন কম্পারেটিভ ডিগ্রি করার সময় সেন্টেন্সের প্রথমে বসানো হয়েছে। তারপরে দেখো ভার্ব হিসাবে আমরা ইজ ব্যবহার করেছি। এখানে দ্য লায়ন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ভার্ব হিসাবে কি ব্যবহার করলাম, ইজ ব্যবহার করলাম। এবার দেখো স্ট্রং, পজিটিভ ডিগ্রিটা কি এখানে স্ট্রং, স্ট্রংয়ের কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্ট্রঙ্গার, এখানে আমরা স্ট্রঙ্গার বসিয়ে দিয়েছি। তারপরে দেখো আমরা বলেছি যে ফিউ বা ভেরি ফিউ থাকলে আমরা দেন মোস্ট আদার বসাবো, দেন মোস্ট আদার বসালাম, দেন মোস্ট আদার। তারপরে কি বসিয়েছি যে ভার্বে ভেরি ফিউ বা ফিউ এর পর থেকে ভার্বের পুরো পর্যন্ত, এরপরে দেখো এখানে ভার্ব আর ভেরি ফিউ, এরপরে এর মাঝখানে কি আছে অ্যানিম্যালস, অর্থাৎ আমরা এখানে অ্যানিম্যালসটা বসিয়ে দিয়েছি। তার দ্য লায়ন ইজ স্ট্রঙ্গার দ্যান মোস্ট আদার অ্যানিমালস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা ডিগ্রির ফর্মগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। ভালো করে ফর্মগুলো তোমরা যদি না জানো তাহলে তোমরা এখানে সবগুলো নিয়ম জানা থাকলেও তোমাদের সবগুলো ডিগ্রি সঠিকভাবে ভালো করে করতে পারবে না, তাই তোমাদেরকে অবশ্যই ফর্মগুলো জেনে রাখতে হবে। এখন তো প্রিয় শিক্ষার্থীরা দেখো রুল 3, রুল 3, পজিটিভ ডিগ্রি এর সেন্টেন্সটি যদি অ্যাজ ডট 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 অ্যাজ অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে কম্পারেটিভ করার সময় আমরা কি করব, অ্যাডজেক্টিভ এর পূর্বে ব্যবহৃত অ্যাজ ডট 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 অ্যাজ উঠিয়ে দেব। তারপরে দেখব সেন্টেন্সের শেষের নাম, ওই একইভাবে আমরা আগে যে দুইটা রুলস করলাম যে সেন্টেন্সের প্রথম নাউনটা আমরা শেষের নাউনটা আমরা প্রথমে বসাবো। দেখো সেন্টেন্সের শেষের নাউনটি প্রথমে এবং প্রথমের নাউনটি শেষে বসাবো। দেখো পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম হয়, তারপরে কি বসে, দেন বসে, তারপরে কি বসবে, নট ব্যবহার করে সেন্টেন্সটি নেগেটিভ করতে হয়। অর্থাৎ এইখানে একটু ব্যতিক্রম, দেখো এই রুলসটার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাজ ডট 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 অ্যাজ, এটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে নট ব্যবহার করব, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা নট উঠিয়ে দেব। আর নিয়মটা কি, শেষের নাউনটি প্রথমে বসাবো আর প্রথম নাউনটি শেষে বসাবো। দেখো বিষয়টা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। দেখো পজিটিভ ডিগ্রি এখানে কি আছে, দ্য লায়ন ইজ অ্যাজ ফেরোসাস অ্যাজ দ্য টাইগার। তাহলে আমরা কি বলেছিলাম যে শেষের নাউনটি প্রথমে বসাবো, আর এখানে দেখব যে এই উদাহরণটি কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। দ্য লায়ন ইজ অ্যাজ অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স,
দ্য লায়ন ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ দ্য টাইগার। দ্য লায়ন আমরা কি প্রথমে বসালাম, দ্য লায়ন, দ্য লায়ন আমরা শেষে বসিয়েছি, আর দ্য টাইগার আমরা প্রথমে নিয়ে এসেছি। দ্য টাইগার, তারপরে দেখো ভার বসিয়ে দিলাম। এরপরে আমরা বলেছি যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ পজিটিভ ডিগ্রি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা নট নিয়ে আসবো, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা নটটা তুলে দেব। দ্য টাইগার ইজ নট মোর ফেরোসাস দ্যান দ্য লায়ন, অর্থাৎ ফেরোসাস যে অ্যাডজেক্টিভ এইটা আমরা এর কম্পারেটিভ ফর্ম হিসাবে মোর ফেরোসিয়াস। দেখো এখানে আমি আগের বার বললাম যে একাধিক সিলেবল হলে, একের অধিক সিলেবল হলে আমরা কম্পারেটিভ করার ক্ষেত্রে সাধারণত মোর এবং সুপারলেটিভ করার ক্ষেত্রে সাধারণত মোস্ট দিয়ে আমরা ওই ফর্ম দুটো করব। দেখো নিয়মে বলেছিলাম যে শেষের সাবজেক্টটি প্রথমে বসবে, দ্য টাইগার বসিয়ে দিলাম, তারপরে ভার্ব, তারপরে অ্যাফার্মেটিভ হলে আমরা নেগেটিভ হিসেবে নট নিয়ে আসলাম, তারপরে এই পজিটিভ ডিগ্রিটা কম্পারেটিভ ডিগ্রি করলাম, এরপরে একটা দেন, তারপর সাবজেক্ট প্রথম সাবজেক্টটা শেষে গিয়ে বসালাম। আরেকটা উদাহরণ দেখো, দ্য শেরি বাংলা ওয়াজ অ্যাজ বেইজ অ্যাজ টাইগার। তাহলে আমরা শেষের নামটা প্রথমে বসাবো আর টাইগার। এবার দেখো এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেহেতু আমরা ওয়াজ নট বসিয়ে দিলাম। এইবার ব্রেভ, পজিটিভ ডিগ্রি ব্রেভ, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ব্রেভার, তারপরে দেন দ্য শেরে বাংলা, অর্থাৎ প্রথম সাবজেক্টটা শেষে গিয়ে বসলো। তাহলে শিক্ষার্থীরা এটা আমার মনে হয় খুবই সহজেই তোমরা বুঝতে পেরেছো। শেষের সাবজেক্ট প্রথমে বসাবো, প্রথম সাবজেক্ট শেষে বসাবো, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে, আর পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ হবে। এবার আমরা দেখব রুল 4। পজিটিভ ডিগ্রি এর সেন্টেন্সটি যদি নেগেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ দেখো রুল 4 কথাটা বলে দিয়েছি, বলা হচ্ছে, আমরা কিন্তু রুল 3তেই কথাটা একটু তোমাদেরকে ইঙ্গিত দিয়ে বলে দিয়েছি যে যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ হবে, সেটা রুল 4-এর মধ্যে আছে। পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে নট অ্যাজ বা নট সো অ্যাজ এটা যুক্ত হয়, তাহলে কম্পারেটিভ করার সময় এই দুটা সে উঠে যাবে, আর সেন্টেন্সের শেষের নামটি প্রথমে হবে, পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্ম হবে। এই যে এটা উঠে যাবে, প্রথমে বললাম যে এটা উঠে যাবে, হ্যাঁ, এটার বদলে আমরা কি বসাবো, এটার বদলে আমরা দেন বসাবো, তারপরে নট উঠে দিয়ে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ করব। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব। দেখো একই নিয়ম, শেষের সাবজেক্ট প্রথমে বসাবো, প্রথম সাবজেক্ট শেষে বসাবো, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ বসাবো, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করব, আর পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম করব, অ্যাজ, সো এগুলা উঠে যাবে। উদাহরণ দেখো, আই অ্যাম নট সো ওল্ড অ্যাজ ইউ। দেখো এখানে নট আছে, এই নটটা আমরা তুলে দেব। শেষের সাবজেক্ট প্রথমে বসাবো, দেখো শেষের যে নাউনটা সেটা কি, ইউ, এখানে আমরা সাবজেক্ট হিসেবে প্রথমে বসালাম। এখন দেখো এখানে আয়ের জন্য অ্যাম হয়েছে, কিন্তু এখানে ইউ এর কারণে কি হবে, আর হবে, অর্থাৎ আই এর ক্ষেত্রে আমরা অ্যাম বসাবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসাবো, বাকি সবার ক্ষেত্রে আমরা আর বসাবো। তাহলে দেখো ইউ আর, এবার ওল্ড, ইউ আর ওল্ড, সো উঠে গিয়েছে, অ্যাজ উঠে গিয়েছে, ওল্ড, এই ওল্ডের বদলে আমরা কম্পারেটিভ করেছি কি ওল্ডার, ইউ আর ওল্ডার, তারপরে আমরা দেন করেছি, তারপরে দেখো আই শেষে বসিয়ে দিয়েছি, তাহলে ইউ আর ওল্ডার দেন আই। আমি আগেই বলেছি যে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ বা যে কোনো ডিগ্রি পরিবর্তন করার ক্ষেত্রে, যে কোনো ডিগ্রি পরিবর্তন করার ক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন হবে না। দেখো বিষয়টা দেখো, আই অ্যাম নট সো ওল্ড অ্যাজ ইউ, আমি তোমার, আই অ্যাম নট সো ওল্ড অ্যাজ ইউ, আমি তোমার মতো বৃদ্ধ নই বা তোমার মতো বয়স আমার নয়। ইউ আর ওল্ডার দ্যান আই, ইউ আর ওল্ডার দ্যান আই, এখানে বলছে যে আই অ্যাম নট সো ওল্ড অ্যাজ ইউ, এখানে যদি অন্যভাবে করি তাহলে আমি তোমার মতো বয়সের নই। ইউ আর ওল্ডার দ্যান আই, আমি, ইউ আর নট ওল্ডার দ্যান আই, অর্থাৎ তুমি আমার চেয়ে বৃদ্ধ নাও বা আমার চেয়ে বেশি বয়সের
তুমি আমার চেয়ে বেশি বয়সের, আর এখানে বলছে আমি তোমার চেয়ে বেশি বয়সের নই। তার মানে কি অর্থটা একই থাকলো। এখানে দেখো পজিটিভ আর একটা উদাহরণ, আ বার্ড ক্যানট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ অ্যান অ্যারোপ্লেন। এখানে দেখো এটা নেগেটিভ সেন্টেন্স, আমরা বরাবরের মতোই শেষের নাউনটি প্রথমে বসাবো। শেষের নাউনটা কি? অ্যান অ্যারোপ্লেন। তারপরে কি ভার্ব বসাবো, এখানে ভার্ব হচ্ছে ফ্লাই, এখানে অ্যান অ্যারোপ্লেন। অ্যান অ্যারোপ্লেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি ফ্লাইজ হয়েছে। আর এখানে ফ্লাই এস যুক্ত হয় নাই কেন? কারণ যদি সেন্টেন্সের মধ্যে যদি মোডাল অক্সিলারি থাকে সেই ক্ষেত্রে আমরা বেজ ফর্ম বসাবো, ভার্বের বেজ ফর্ম বসাবো। তাহলে কি দেখো, অ্যান অ্যারোপ্লেন ফ্লাইজ ফার্স্ট পজিটিভ ডিগ্রি, এইটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফাস্টার। তারপরে পরে আমরা বসাবো অ্যাজের বদলে কি বসাবো? দেন। তারপরে প্রথম সাবজেক্টটা অর্থাৎ প্রথম নাউনটা আমরা শেষে বসিয়ে দেবো। অ্যান অ্যারোপ্লেন ফ্লাইজ ফাস্টার দ্যান আ বার্ড। এখানেও অর্থে দেখো, একটা পাখি একটা অ্যারোপ্লেনের চেয়ে বেশি দ্রুত উঠতে পারে বা দ্রুত উঠতে পারে না। এটা মানে দেখো, অ্যান অ্যারোপ্লেন ফ্লাইজ ফাস্টার দ্যান আ বার্ড। একটা অ্যারোপ্লেন একটা পাখির চেয়ে বেশি দ্রুত উঠতে পারে, অর্থাৎ দ্রুত উঠতে পারে। আরেকটা দেখো, আ ক্যাট ইজ নট সো ক্লেভার অ্যাজ আ ডগ। এখানে দেখো শেষের নাউনটা কি? এ ডগ। এখন আমরা এখানে বসিয়ে দিলাম আ ডগ। তারপরে তোমার ভার্ব ইজ, তারপরে ক্লেভারের কম্পারেটিভ ফর্ম ক্লেভারার, তারপরে অ্যাজের বদলে ড্যান সো উঠে যাবে। তারপরে প্রথম সাবজেক্টটা বসাবো, তাহলে আ ডগ ইজ ক্লেভারার দ্যান আ ক্যাট। এখানেও অর্থের কোনো পরিবর্তন হলো না। দেখো, আ ক্যাট ইজ নট সো ক্লেভার অ্যাজ আ ডগ। একটা বিড়াল একটা কুকুরের চেয়ে চালাক নয়। এখানে দেখো মানেটা কি হচ্ছে? আ ডগ ইজ ক্লেভারার দ্যান আ ক্যাট। একটা কুকুর একটা বিড়ালের চেয়ে চালাক, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হলো না। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের এ পর্যন্তই। তোমাদের হোমওয়ার্কটি দেখো, ট্রান্সফর্ম দ্য ফলোয়িং পজিটিভ ডিগ্রি টু কম্পারেটিভ ডিগ্রি। ট্রান্সফর্ম দ্য ফলোয়িং পজিটিভ ডিগ্রি টু কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, এই ডিগ্রিগুলো তোমরা পজিটিভ থেকে কম্পারেটিভে পরিণত করে তোমাদের স্যারকে দেখাবে, আমাকে দেখাবে স্কুল খুললে। আর তোমরা ভালো করে প্র্যাকটিস করবা। আর করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে। বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করবে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত নিয়মগুলো ভালোভাবে পালন করার চেষ্টা করবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।